আমার ছোটবেলার বান্ধবী। হ্যাঁ, ওয়ার্দা কেমন আছো? ওয়ার্দা সবসময় তোমাকে দেখতে চাই। এখন তো ওয়ার্দা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, ঠিক আছে, একদম ছোটবেলার। তো এটাই বলবো, দোস্ত দোয়া করিস। অবশ্যই আপু, আমার তো অবশ্যই উচিত ছিল, বাট বিশ্বাস করো যখন হচ্ছে আমাদের সাথে আমার বিয়েটা হয় তখন আমি এত ডিপ্রেশনে ছিলাম, যে আমি মানে জানার চেষ্টাও করি না। ওরা দেখলে কি বোঝা যায়? এখন তো ওরা ওইটা মোটা টোটা হয়েছে। যখন আমার সাথে ওর বিয়ে হয়েছে, ব্লগের শুরুতে দেখো তো একটা বাচ্চা ছেলে বোঝা যায়। তখন আমি ফার্স্টে ভাবছিলাম যে ও আমার থেকে ওর বয়স কম, ঠিক আছে, কিন্তু না, ও আমার থেকে হচ্ছে কয় বছর বড়। ওর হচ্ছে এখন 29 না 30, আর আমার হচ্ছে 25। এই যে হচ্ছে ডিসেম্বরে হবে। অরিন শেখ মেয়েটা এখন এটা সুযোগ নিবে, আপনি চলে আসছেন। আপু আই ডোন্ট কেয়ার, যা ইচ্ছা তাই করুক। তুমি অরিন শেখ, অরিনকে কেন বলতেছো ভাই? এখানে আমার জামাই যদি অন্য মেয়ে, কেন মেয়ের কি অভাব? আমি যদি এখন বিয়ে করি, যেই ছেলেকে বিয়ে করবো তার কি দোষ? সে না করবে অন্য একজন কেন? বলতো অরিন না আসলে অন্য কেউ আসতো, যেমন আখি আসছিল, আখি গেছে, অরিন আসছে, অরিন আসলে অন্য কেউ আসবে। এখানে ওদের দোষ নাই। ওদের এতটুকু আমি বলবো যে ওদের কমন সেন্স কি, যে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে। আমি আখিরও দোষ দেবো না, আমি অরিনও দোষ দেবো না, কারণ ও আনছে দেখেই তো আসছে। আপু সব কাহিনীতে তোমাকে অনেক খারাপ ভাবছি, বাট যখন আহাত আরেকটা বিয়ে করবে জানালো, তখন সত্যি আপনার জন্য না মন থেকে খারাপ লাগছে। হ্যাঁ, সবাই অনেক কান্না করছে, আমাকে সবাই কমেন্ট করছে যে তিশাপুর জন্য অনেক কষ্ট হইতেছে, আন্টি তুমি ওরা নিয়ে আসো। সবাই তোমার সবাই অনেক ভালোবাসছে। তাহলে এতদিন কেন আখিকে খারাপ বলছেন? আমি কখনোই বলি নাই, এখনো বলি না আখি ভালো। ও ভালো হলে কখনোই আমার নামে যে মিথ্যা কথা বলতো না, কখনোই বলতো না। কারণ ও জানে যে আমি বিয়ে করাইনি, সেটা ও জানে যে আমি এতটা কষ্ট পেয়ে ওকে আমি এত প্রায়োরিটি দিছি। হ্যাঁ, সবকিছু নিজে ইনকাম করে সবকিছু সেম করছি। না, আমার কি কষ্ট লাগতো না যে আমার জামাই জোর করে ওকে বিয়ে করছে, আমার উপরে থেকে, মানে আমাকে জোর করে, আমাকে মেন্টালি কিভাবে প্রেশার দিয়ে রাজি করে বিয়ে করছে। তারপর ওরে মানে নিয়ে থাকছে, তোমরাই বলো এটা। যে না ঠিক আছে, যেহেতু করে ফেলছে, ও তো আর সংসার আসে নাই, আর সংসার আসে, তাহলে তারপর ওরে ভালোবাসছে, 1.5 বছর একসাথে থাকছে। হ্যাঁ, কালকে পর্যন্তই এটা আমাকে হচ্ছে ডিজিটাল কিচেনের আপু যে রাতে ফোন দিছে যে তোমার সংসার তুমি কেন ছেড়ে চলে যাবা, তখনই আমি রিপ্লাইটা দিছিলাম যে এটা আমার সংসার। ভাই, স্বামী না ভালোবাসে সংসার দিয়ে কি হয় ভাই? ফার্নিচার, সংসার, বাসা ধুয়ে ধুয়ে কি পানি খাওয়া যায়? বলো। আপু তোমাকে পছন্দ করি আপু, আমার সাথেও এমন হয়েছিল, কিন্তু আমার মা ছিল না, তার পারিনি। আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই, আল্লাহ সাহায্য করবে। আপনি বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ স্যাক্রিফাইস করে, বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সবকিছু করে, বাট দিন শেষে নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমনে ভালো রাখবো? ওইগুলো দেখে বড় হচ্ছে, এই জায়গায় থাকা অনেক ভালো। যদি দেখে ওর বাপ একটা বিয়ে করে, তাহলে এটা কি ভালো? নিজের মুখে বলছে তার 2 বউ লাগবে, 2 বউ নিয়ে চলতে অবশ্যই। এখন 2টা না 4টা, সমস্যা নেই। ও তো বলছি বেজোর সংখ্যা ভালো লাগে না, জোর সংখ্যা ভালো লাগে, 4টা। আপনি রাগের মাথায় চুপ থাকেন, এখন এত কিছু বলতে হবে না, দরকার নাই তাদের ব্যাপারে কিছু বলে না। আপু আমি রাগের মাথায়, আমি ঠান্ডা মাথায় সবকিছু বলতেছি। রাগের মাথায় মানুষ সবসময় ভুল ডিসিশন নেয়, আমি একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় চলে আসছি, কিছু বলেন নেই। তো আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না, যেহেতু সে আমার বাচ্চার বাবা, আর তাকে আমি অনেক বেশি ভালোবাসছি একটা টাইমে, তো সেটা অসম্মান আমি করতে চাই না। আলিশাকে দেখাও আপু। আলিশা ওই রুমে আপু। আলিশা এখন আগের মতো নাই, এখনো এই আসলে একদম সবকিছু করে ফেলায়, দুষ্টমি করে অনেক। তারপরও দেখাইতে পারে। আলিশা আসলে তো লাইভ করা যাবে, দরকার নেই। আলিশার আমি এগুলো মুখে আনতে চাই না, আছে ওর মতো থাকে। সবাই তো জানোই আমার বাচ্চা আছে, তো সেটা কি দেখাইতেই হবে? আলিশা আমার কাছেই আছে, বাস। এখন তো দেখা যায় আখি আপুরও কোনো দোষ নাই, ওর একটাই দোষ, ও কেন আসছে জেনে শোনা একটা বিবাহিত ছেলে ওকে বলবে আর ও বিয়ে করতে চলে আসবে?
ওকে একটাবার আমার সাথে পার্সোনালি কথা বলতে পারতো না? কেন আসবে? এরকম আসা উচিত না, জানিয়ে শুনে যে বউ আছে। আমি জানি না ও কেন আসছিল। কিন্তু ও থাকার জন্য চেষ্টা করছে অনেক, দিশাও রাখার জন্য অনেক চেষ্টা করছে। আসলে হ্যাঁ। এইভাবে সতীন এইভাবে থাকা যায় না, এটা বাস্তবটা অনেক কঠিন। তবে আমি সবসময় একটা কথাই বলছি, আখির সাথে আমার কখনোই সামনাসামনি কোনো ঝগড়া না, আমি কোনোদিন কখনোই হয় না। না, এটা আমি ও যে বলছে যে ও আহাদের সাথে ওটা আমি রুমে যেতে দিন, এগুলো টোটালি মিথ্যা কথা। আমি জানি না মিথ্যা কথাগুলো কেন বলছে। ঠিক এগুলো আছে? বললো না। ও থাকতে পারে না শুধুমাত্র আহাদের জন্যই। আর আহাদও হ্যাঁ, ভালোবাসে না, এটা তো আখিও জানি। আহাদের ভালোবাসে এটা না, তো এই জানি। দুইজনে। আমি সবসময় বলছি, একতরফা কখনো হয় নাই যে আহাদ আখিকে ভালোবাসছে, আখি একা বাসে না, সেটা না। দুইজনে দুজনকে ভালোবাসে। আবার ও আখি হ্যাঁ, সেদিন আমি- লাইভ করছিল না, সেদিনও তো বলছে। আমি জানি না, আমি live দেখি না। সেদিন বলছে আহাদের কারণে এটা করতে পারি না। কারণ কি যে হচ্ছে, যদি আহাদরে আমি তখন বলতাম যে তুমি যদি ভালোই না বাসতে পারো তাহলে তুমি বিয়ে করছো কেন, আখিকে আনছো কেন? হ্যাঁ, তুমি সবসময় হ্যাঁ? আমি নিজে দেখছি এটা, তুমি আরো সবসময় আহাদের করতা যে তুমি আখির সাথে বিয়ে যখন করছো সমান চোখে দেখবা। হ্যাঁ এটা বাসার সবাই জানে, এটা আমিও জানি। হ্যাঁ। যাই হোক, এটা আঁকি গেছে, এটা আমি খুশি হয়েছি। এখন ওর ভালো থাকুক আয়েশকে নিয়ে। আপু তুমি তোমার মেয়েকে নিয়ে সুখে থাকো, ইনশাল্লাহ আপু, আমি সুখেই থাকবো। টেস্টি বাই ফাতিমা। আচ্ছা, এখন যদি মানতে না পারে তাহলে পড়তে দিছে কেন বলো? তারা কেন আমাকে মেনে নিছিল? কি আমি তো তখনই বুঝছিলাম তারা কেমন। 8 বছরের দীপার সংসার, দীপার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করছিল? আপনার মেয়ে কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। ঠিক, বাবা ভালো হলে সন্তান খারাপ হতে পারে না, অবশ্যই। বাবা ভালো হলে কখনোই সন্তান খারাপ হতে পারে না, কখনোই পারে না। বাবা যদি শাসন করে কখনোই সেই সন্তান বিগড়ে যেতে পারে না। বাবার শাসন অবশ্যই দরকার। ভালোবাসা তোমার সব ছিল নাটক, টাকা ইনকামে ধারা। থাক, অপসরা বাদ দে।